তো বস, এখন আমরা কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ছবিটা, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো এই ছবিটা? দেখো বস, আজকে ভীষণ চাপ গেছে। একদিকে এই লেভেলে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সারা রাত জেগে রামায়ণের ট্রেলারের জন্য ওয়েট করা, এবং যখন সেটা দেখে ভিডিও করে ওঠা, তারপরেই সাত সকালে ব্র্যান্ড নিউ ডে শো, এবং সেটা দেখে যখন ফিরছি তখন আকাশ ভেঙে বৃষ্টি। তো বিশাল চাপ গেছে আজকে। যাই হোক, এবার এই সব ক্লান্তি, সব চাপ এগুলো চলে যায় যদি সিনেমাটা ভালো হয়। এবার যদি সিনেমা না ভালো হয় তাহলে সেগুলো ভীষণ পরিমাণে টায়ার্ড ফিল করায়। তো ব্র্যান্ড নিউ ডে ছবির যে ডিরেক্টর ডাস্টিন ড্যানিয়েল, সে এবার যে অ্যাপ্রোচটা নিয়েছে, মানে তুমি যদি টম হল্যান্ডেরই প্রিভিয়াস স্পাইডারম্যানের ছবিগুলো ধরো, মানে সেটা হোম কামিং হোক, নো ওয়ে হোম হোক, ফার ফ্রম হোম হোক, সেই ছবিগুলোর যে অ্যাপ্রোচ এবং এই ছবির যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু একটু আলাদা। মানে হালকা ফুলকা কমেডি ফান সেখানে এই ছবিটা বিরাজ করছে না। এটা অনেক বেশি ডিপার লেভেলে ইমোশনটা এক্সপ্লোর করছে। পিটার পার্কারের যে জার্নিটা সেটা এক্সপ্লোর করছে, তার যে আইডেন্টিটির যে ক্রাইসিসটা সেটা এক্সপ্লোর করছে, তার বন্ধু, তাদের সাথে এর যে পুরনো কেমিস্ট্রি পাওয়া না পাওয়া, এই দিকটাকে অনেক অনেক বেশি এক্সপ্লোর করছে। সঙ্গে সে নিজের যে খোঁজটা চালাচ্ছে প্যারালালি, এটাকেও গল্পের সাথে ড্র করছে। তো এবার সেটা সকলের কেমন লাগবে আমি জানি না, তবে আমি যদি আমার ওপিনিয়ন দিই, তো আমার জন্য সেটা ওয়ার্ক করেছে। আমার সেটা বেশ বেশ ভালো লেগেছে। না হলে শুধু প্রত্যেকবার ওই ফান, ওই একই জিনিস, সেটা আস্তে আস্তে দেখতে দেখতে খুব রিপিটেটিভ মনে হয়। কিন্তু এবার যেহেতু এই ইমোশনটাকে ধরেছে, যে কারণে জিনিসটা আমার মনে হয় আলাদা হতে পেরেছে। তো গল্পটা আমি একদম একটু করে বলছি। পিটার পার্কারের সামনে অনেকগুলো হার্ডেলস আসছে, যেখানে প্রথমে দেখলে মনে হচ্ছে স্করপিয়ন তার মধ্যে অন্যতম, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি জিনিসটা অনেকটাই প্রগাঢ়। এবার কে এই মিস্ট্রিয়াস ক্যারেক্টার? উল্টো দিকে এখানে ফ্র্যাঙ্ক অর্থাৎ পানিশার তাকে সাহায্য করছে। এমজে, নেড, এদেরকে কি পিটার পার্কার নিজের যে পূর্ব পরিচিতি এদের সাথে, সেটা কি জানাতে পারছে? সমস্যা কি কি আসছে, সেটার সলিউশন কি, এবং পিটার পার্কার এই যে হাত থেকে আবার জ্বালা ছাড়তে পারছে, তার ফলে সমস্যা কি হচ্ছে, সে কি সত্যি পরিবর্তিত হচ্ছে? এই সব জিনিসপত্র জানতে হলে তোমাকে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এই ছিল ছবির গল্প। এবার যদি ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিকে আসি, তো ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা, আমি যেটা প্রথমেই বললাম, পিটার পার্কারের যে আইডেন্টিটি, তার যে ট্রমা, এই দিকটাকে এক্সপ্লোর করে। এবং একইভাবে আরও একটা ক্যারেক্টার রয়েছে, তারও একটা ট্রমা রয়েছে। এবং শুধুমাত্র এই দুটো ক্যারেক্টার নয়, এরকম কয়েকটা ক্যারেক্টারের যে স্টেটমেন্ট, তাদের যে দেখা, সেগুলোকে এক্সপ্লোর করে। ফলে বিষয়টা অনেক বেশি রক্ত মাংসের হয়, সেটাকে তারা স্পেস দিয়েছে, ইমোশনটা ওয়ার্ক করে। তুমি যদি স্পাইডারম্যানের ছবিগুলো দেখে থাকো, শুধুমাত্র স্পাইডারম্যান কেন, এই ছবিটা দেখার জন্য আরও অনেকগুলো কাজ দেখতে হবে। এবার সেগুলো যদি তোমার দেখা থাকে, তাহলে জিনিসটা তোমার জন্য ওয়ার্ক করবে। ছবিটা এমনভাবে শেষ হবে যে ভালো লাগবে, সেটা সেটা তোমার সাথে স্টে করবে। বা তুমি যদি শুধুমাত্র ফান ফান যেরকম আগের ছবিগুলো হয়েছে সেটা দেখতে চাও, তাহলে আমি জানি না, বাট ইমোশনটা এই ছবির আমার মনে হয় সব থেকে ভাইটাল, সব থেকে স্ট্রং পয়েন্ট। ডেস্টিন ড্যানিয়েলের কাজে, মানে আগে সাংচিতেও তুমি দেখবে তার কাজে না একটা হচ্ছে এমন ফাইট সিকোয়েন্সেস থাকে, সেটার কোরিওগ্রাফি এমন হয়, সেটা দেখে মজা লাগে। এবার এখানেও ফাইনাল যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে, সেটা যেরকম স্টেজিং, যেরকম ভাবে সেটা দেখিয়েছে, আবারও ভিজুয়ালি সেটা বিউটিফুল বিউটিফুল। মানে সেখানে জাল নিয়ে একটা জিনিস করে, এবং যেভাবেও, মানে ট্রেলারে তোমরা দেখেছো, ওই যে অস্ত্রটা সেটা জাল দিয়ে ভেঙে দেয়, তারপর যাবতীয় জিনিসপত্র করে, সেটা ব্যাপক। এবং একটা ওয়েভের সিকোয়েন্স আছে, সেটা সলিড। আর আরো একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে হাল্ক, পানিশার, স্পাইডারম্যান, তাদের মধ্যে একটা জিনিস ঘটবে, আমি বলছি নাকি, সেই জায়গাটাও ভীষণ ভীষণ ভালো। তো ভিজুয়ালি অ্যাকশন যেরকম ভাবে ট্রিট করেছে, খুব খুব ভালো। থার্ড হচ্ছে এখানে পারফর্মারদের কাজ বেশ ভালো হয়েছে। দেখো, টম হল্যান্ড সে রিসেন্ট টাইমসে যে কাজগুলোর সাথে যুক্ত হয়েছে, আমি যদি তার মধ্যে স্পাইডারম্যানের সবকটা কাজই ইনক্লুড করি, আমার মনে হয় এটা তার বেস্ট কাজ স্পাইডারম্যান হিসেবে। সে সত্যি ভালো কাজ করেছে। ইমোশনাল সিনগুলোই মূলত তাকে ভালো লাগে। এখানে জেন্ডায়াকে ঠিকঠাক লাগে, এখানে মার্ক রুফালো ঠিক আছে, এখানে যে হচ্ছে ফ্র্যাঙ্কের চরিত্র করেছে সে বেশ ভালো, তার যে হিউমারাস জায়গাগুলো রয়েছে সেগুলো মজাদার। তবে ভাই, আমি এখানে সেডি সিঙ্কের জন্য এক্সাইটেড ছিলাম, এবং তাকে আমার হেভি লেগেছে। আমার তাকে স্ট্রেঞ্জার থিংস থেকেই খুব ভালো লাগে, এখানে সে খুব খুব ভালো। এবার যেরকমের সাউন্ড, যেরকমের মিউজিক, সেগুলো তো আমরা জানি ভালো হয় প্রত্যেকবার, সেটা আবারও ভালো হয়েছে। এখানে কিছু মোমেন্টস আছে, যেমন ধরো হচ্ছে
কিছু এমন মোমেন্টস আছে যেগুলো নস্টালজিক হিট করবে, এবং এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো খুব ইন্ট্রিগিং, মানে চেঞ্জ হয়ে 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 যেরকম ভাবে যাবে দেখতে, সেগুলো দেখতে মজা লাগে আর কি। তো ওভারঅল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, আমার মনে হয় ছবিটা বেশ ভালো ছবি। আমার জন্য ছবিটা ওয়ার্ক করেছে, তার মূল কারণ ছবিটার যে ইমোশন সেটার সাথে অডিয়েন্সকে জুড়তে পারবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর প্লটে একটা বড় সিমিলারিটি তোমরা পাবে স্ট্রেঞ্জার থিংসের সাথে, যারা দেখবে তারা বুঝে যাবে। এখানে সেকেন্ড হাফে মূলত জিনিসটা এমনভাবেই এগোয়, বহু ক্যারেক্টার তারা ফ্লেশড আউট হয় না, মানে তাদের পারফরমেন্স ভালো, যেরকম বিল্ড আপ ভালো, কিন্তু চরিত্রগুলো জাস্ট আছে, তাদের যে গল্পগুলো সেগুলো সব সারফেস লেভেলে রয়েছে, সেগুলো কখনো ব্যাপক জায়গায় পৌঁছাচ্ছে না, যেটা পৌঁছানোর স্কোপ কিন্তু এখানে অবশ্যই রয়েছে। একটা ইম্পর্টেন্ট ব্যাক স্টোরি রয়েছে, সেটা কখনোই ক্লোজারই পায় না। এখানে স্যাডি সিঙ্কের যে জায়গাটা, সেটা আরো আরো ব্যাপক ওয়েতে আরো এক্সপ্লোর হতে পারতো, মানে তার গল্প যেন আরো 15 মিনিট ডিমান্ড করে। এবার সমস্যাটা হচ্ছে যে এই যে আমি বললাম যে এই ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া উচিত ছিল, স্পেস দিয়েছে, কিছু কিছু জায়গায় এমন এমন জায়গায় স্পেস দিয়েছে যেখানে মনে হয় ছবিটাকে ভীষণ টানছে, ছবিটাকে বড় করেছে, এলংগেটেড ফিল হয়। তো সেই জায়গাগুলোয় একটু লু ব্রেক হয়, একটু বেশি বড় মনে হয়। ছবিতে পোস্ট ক্রেডিট সিন রয়েছে, এবার সেটা সেই পোস্ট ক্রেডিট সিনটা খুব একটা এফেক্টিভ মনে হবে না হয়তো। এই ছবির যে হিউমারটা আগের পার্টগুলোর তুলনায় হিউমারটা এবার একটু কম, কিন্তু হিউমারটা ওয়ার্ক করে, যেটুকু জায়গায় আছে ওয়ার্ক করে। তুমি যদি ব্ল্যাক স্পাইডারম্যান দেখো, মানে স্পাইডারম্যান 3-তে যখন ট্রান্সফর্ম হয়ে যায়, দুজনের মধ্যে একটা পৃথকীকরণ করা যায়, যে এটা চেঞ্জ, এটাও হয়ে গেল, দুজনের মধ্যে তুমি প্রপারলি ডিফারেন্সিয়েট করতে পারবে। এখানে জিনিসটা হয়, আবার হয় না, আবার হয়, মানে ওটা খুব সারফেস লেভেলে রয়েছে, ওটা হেভি ভাবে একটা পার্থক্য তৈরি করতে পারতো, আবার সেটাকে একটা জাস্টিফিকেশন দিয়েছে আর কি। তো এরকম ধরনের কিছু ইস্যুস এই ছবিটার মধ্যে রয়েছে, বাট আমার জন্য স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ওয়ার্ক করেছে, বেশ বেশ ভালো ছবি। তোমরা দেখো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।